রাঙাবো মাছ কোটে রে উঠানে বসিয়া রকম রকম মাছ কোটে বটিতে ফেলিয়া বউ মাছ কোটে রে। আর আছে 5 মিনিট। আজকের দিনে রাজা না হয়ে যদি কঠিন কোনো এপিসোডে রাজা হইতাম তাহলে কতই না আনন্দ লাগতো। এটা তো এর সঙ্গে যায় না। যিনি উঠতে পারলেন না তিনি হলেন রূপচাঁদা সুপার শেফ 2019-এর আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাদিয়া। দর্শক, গত পর্বে আমাদের বিদায় জানাতে হয়েছিল আয়েশাকে। শিরোপার লড়াইয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে এখন পর্যন্ত আমাদের সাথে টিকে রয়েছেন আমাদের সেরা 11 জন প্রতিযোগী। রূপচাঁদা সুপার শেফ 2019-এর আজকের কিচেনের আয়োজন শুরু করবার পূর্বে ডেকে নিচ্ছি আমাদের সেরা 11 জন প্রতিযোগীকে। রূপচাঁদা সুপার শেফ 2019 প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে দ্বিতীয় রানার আপ পাচ্ছেন 2 লক্ষ টাকা, প্রথম রানার আপ পাচ্ছেন 3 লক্ষ টাকা, রানার আপ ট্রফি এবং রূপচাঁদা সুপার শেফ 2019-এর চ্যাম্পিয়ন পাচ্ছেন 5 লক্ষ টাকা এবং সুপার শেফ উইনিং ট্রফি। এই আয়োজনের শ্রেষ্ঠত্ব বিচারের গুরু দায়িত্বে আছেন যে 3 জন সম্মানিত বিচারকবৃন্দ, তারা ইতিমধ্যেই আমাদের সাথে মঞ্চে উপস্থিত রয়েছেন। মঞ্চে প্রথমেই আছেন দেশ বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, উপমহাদেশের অন্যতম সেলিব্রিটি শেফ রঙ্গন নিয়োগী এবং শেফ ট্রেনার নাফিজ ইসলাম লিপি। আমাদের কিচেনে যেটা ভীষণভাবে জরুরি সেটা হচ্ছে কনফিডেন্স আর উপস্থিত বুদ্ধি। আপনি যেটা করবেন সেটা কনফিডেন্সের সঙ্গে করবেন, যাতে কেউ মানে যেটা করছেন একদম ঠিক ঠিক করছেন এইভাবে করবেন, তাহলে দেখবেন এগিয়ে যাবেন অনেক। প্রতিযোগিতায় হার জিত সবসময়ই থাকবে, কিন্তু আপনাকে ওই ম্যানেজিং পাওয়ারটাকে অ্যাপ্লাই করতে হবে। সম্মানিত বিচারকবৃন্দের কাছে আমার কিছু বিষয় জানার ছিল। তারিক ভাই, গত কয়েক পর্বে তো আমরা দেখেছি যে আপনাদের 3 জনের চ্যালেঞ্জ অনুযায়ী আমাদের প্রতিযোগীরা রান্না করেছেন, তো সেই চ্যালেঞ্জ পর্ব তো শেষ, এখন কি হতে পারে, মানে কি অপেক্ষা করছে? কেমন জানি একটা বেশ বাংলা মারা মুড হচ্ছে সকাল থেকেই, মানে আজকের এই শো শুরু হওয়ার আগে। এবং লিপি গুনগুন করছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে একটা জিনিস তৈরি হয়েছে, আমি দেখতে চাই, শুনতে চাই। আচ্ছা, আপনি কি গুনগুন করছিলেন ওটা শোনাবেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি আরেক ভাই বিপদে ফেলে দিলেন। না না না, শুনি না। লিপি আপনি প্লিজ। বেশ হ্যাঁ, ভালো এটা- গাই কিন্তু। না, এটা হচ্ছিল। আচ্ছা বলি, রাঙাবো মাছ কোটে রে উঠানে বসিয়া রকম রকম মাছ কোটে বটিতে ফেলিয়া বউ মাছ কোটে রে। শোল বোয়াল রুই কাতলা চুচুড়া কোহলিশা বাবারে! কই চিংড়ি মাগুর পুটি। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো নাম পেয়ে গেছি, কিন্তু আমি জানি না এখন থেকে আমার অনেকগুলো না ভিতরে মাছের নাম পেয়ে গেলাম। হ্যাঁ মাছের নাম পেয়ে গেলাম, কিন্তু আমার মুডটা তৈরি হয়েছে। দাদা, আপনার কি কিছু? আমার এইটাই বলছিল, এটা মনে হচ্ছে আমাদের টেলিপ্যাথি হয়ে গেল। তাই না, কি বলুন? সে বাংলাদেশে এসে মাছ হবে না, এটা হতে পারে কখনো? আমি মাছ করছিলাম। ভেরি গুড, ভেরি গুড। আজকে 3 জন পেয়ে গেলাম। কিন্তু দেখেছে একই রকম একটা লেভেলে চলে এসেছে কিন্তু। আচ্ছা, আপনি যখন গুনগুন ছিলেন আপনি বলেন না, দেখ কি চান? আজকের টাস্ক হচ্ছে আমাদের দেশীয় মাছ দিয়ে আপনারা সুন্দর করে প্লেটিং করবেন এবং দেখতে যেন সুন্দর হয়, খেতে যেন ভালো হয়। আর আপনারা সময় পাবেন মাত্র 30 মিনিট। এই পর্বটি পরেই আমরা পেয়ে যাব আমাদের সুপার শেফের সুপার টাইম। Yes. গত পর্বে আমরা একটা চমক পেয়েছি, আপনারা আছেন 11 জন, কিন্তু আজকে আবার এই কিচেনে রান্না করবেন 10 জন। কেননা গত পর্বে মশিউদ তার ওই ব্যাচ যেগুলো ছিল সেগুলো উনি স্যাক্রিফাইস করে, ত্যাগ করে, একটি পর্বে কাজ না করে, কুক অফ না করে সরাসরি পৌঁছে যাবেন পরবর্তী পর্বে। তার মানে মশিউর কিন্তু ইতিমধ্যে সুপার 10-এর একজন কন্টেস্ট্যান্ট। আমার লাইফে সবচেয়ে বড় ফ্রেন্ড হচ্ছে আমার মা। ওনার অনুপ্রেরণায় আজকে আমি এই জায়গায়, আর ওনার সাপোর্টের জন্যই আমার গলায় আজকে এই ব্যাচগুলি। আরো একটা গিমিক কিন্তু আছে,
আমরা বিচারকরা মনে করি যে একটু দ্বিতীয় সুযোগ থাকার অবকাশ রাখা যায় কিনা সেটা নির্ভর করবে এখন যে কুক অফটা হবে, যেটি আপনারা রান্না করবেন, সেটি করার পরে আমাদের যদি মনে হয় যারা একেবারে নিচে পড়ে গেছে কিন্তু সম্ভাবনার জায়গা আছে, সেখানে হয়তোবা নতুন কিছু একটা বানাতে দিতে পারি, শুধুমাত্র পরীক্ষা করার জন্যে, দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্যে। কিন্তু নির্ভর করছে এখন আপনারা যে রান্নাটা করবেন, পরিবেশন করবেন, সেগুলোর মার্কিংয়ের উপরে। I want to hear a roar. Are you ready? Yes! Fantastic. আপনাকে বলবো বাইরে গিয়ে সেফ জোনে বসতে, এবং শবনম আপনি ওনার জায়গায় আসবেন। মশিউর, থ্যাংক ইউ সো মাচ, আপনি সেফ জোনে গিয়ে বসুন। আজকের দিনে রাজা না হয়ে যদি কঠিন কোনো এপিসোডে রাজা হইতাম তাহলে কতই না আনন্দ লাগতো। প্রতিযোগিতা, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সময় থাকবে 30 মিনিট। প্যান্ট্রি ওপেন। Your time starts now. 5, 5, 4, 4, 3, 3, 2, 2, 1, and go! মাছ মানে বাঙালির ডিশ বলতেই আমি বুঝি মাছের ঝোল। ঝোল থেকে শুরু করে কত কিছু। ওয়ান্ডারফুল। সেটে পুরো ম করছে মাছের গন্ধে। আজকে মনে হচ্ছে সুপার টেনের একটা দারুণ কিছু ক্রিয়েশন হবে মাছের। একেই বলে মাছে ভাতে বাঙালি। আজকে দেখি ওরা কি প্রমাণ করে। দশ মিনিট শেষ, আর বাকি আছে 20 মিনিট। কি করছেন আপনি মাছের? আমি প্যান ফ্রাইড ফিশ উইথ হোয়াইট সস। প্যান ফ্রাইড ফিশ উইথ হোয়াইট সস। আশিকুর, আপনি কি করছেন? The pan fried fish with ratatouille and lemon butter sauce. বাহ, ফাইন। মনির, স্যার টেনশনে কি পড়ে গেল নাকি? না স্যার, যেহেতু স্টেক করতেছি একটু বারবিকিউ ফ্লেভার রাখার চেষ্টা করেছি। আশা করি পারফেক্ট হয়েছে স্যার। প্রতিযোগীরা, আপনাদের আছে আর মাত্র 15 মিনিট। সুপার টেনে পৌঁছানোর জন্য আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা? অবশ্যই স্যার, আমার আমি খুব কনফিডেন্ট আমি যেতে পারবো। আপনারা কি করছেন বলুন তো? ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার জি। কেমন করে করছেন? ম্যারিনেশন করে, তারপরে ফ্লাওয়ারে কোট করে, ডিমে দিয়ে, তারপরে ক্রাম। কন্টেস্টেন্ট 20 মিনিট শেষ হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট বাকি। জাহিদের হাতে কিন্তু চমৎকার জাদুর ছোঁয়া আছে। আজকে দেখি জাহিদ আমাদেরকে সেই জাদুর ছোঁয়ায় মোল্ড করতে পারে কিনা। সোহাগী, কি অবস্থা? এই তো আপু, আজকেও কি বেস্ট ডিশ হবে? জানি না আপু, কিন্তু ট্রাই করছি। কনফিডেন্স আছে? কনফিডেন্স আছে, জি। রোহেনা, ইয়েস আপু, রান্না শেষ? মোটামুটি। মোটামুটি। জি। সময় কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। জি, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে? Pan fried fish, প্যান ফ্রাইড ফিশ। টেস্টটা কোন ফ্লেভার দিয়েছেন? কন্টিনেন্টাল অর? continental. ওকে। 25 মিনিট শেষ, আর আছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে প্লেটিং শেষ করে ফেলুন। প্রতিযোগীরা, আর মাত্র 1 মিনিট বাকি আছে। এখন জাস্ট ফাইনাল টাচ। পার্টিসিপেন্টস, আপনাদের সময় শেষ। লাস্ট 10 সেকেন্ডস। ইউ হ্যাভ 10, 9, 8, 8, 7, 6, 5, 4, 3, 2,
ওয়ান স্টপ। সুপার শেফের সুপার টেস্ট। ফিশ সবসময় দুবার ম্যারিনেশন করতে হয়। এখন প্রতিটা পর্বেই চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। আপনাদের 4 জনের মধ্যে ধ্যাত, এত কুকিং শো করলাম আর পোলাও রান্না করতে পারছি না। রূপচাঁদা সুপার শেফ স্কোয়াড, কি সমস্যা? পোলাওটা হচ্ছেই না। প্রবলেম রান্নায় না, প্রবলেমটা চালে। ঝরঝরে পোলাওয়ের জন্য চাই নির্ধারিত সময় পর্যন্ত সঠিকভাবে সংরক্ষিত রূপচাঁদা চিনি গুঁড়া চাল। সম্পূর্ণ ডিএনএ টেস্টেড এবং সযত্নে সংরক্ষিত রূপচাঁদা চিনি গুঁড়া চালে পোলাও হয় সবচেয়ে ঝরঝরে। আর এই সুঘ্রাণ অটুট থাকে সব সময়। রূপচাঁদা। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ অরসে। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ অরসে। তোরা এই বৃষ্টিতে? তোমার হাতের খিচুড়ি খেতে ইচ্ছে হলো। পাগল, আয় ভেতরে আয়। কিছু কম্বিনেশন কখনোই বদলায় না, যেমন হঠাৎ ঝুম বৃষ্টিতে মায়ের হাতের খিচুড়ি আর সাথে ভিওলা সয়াবিন তেল। এক পারফেক্ট ভিওলা কম্বিনেশন, ভিওলা সয়াবিন। প্রতিযোগীরা প্রস্তুত, প্রস্তুত তাদের তৈরি করা খাবার। দর্শক, চলুন এবার দেখি তাদের তৈরি করা খাবার বিচারকবৃন্দের কতটা মন জয় করতে পারে। মনির রেডি আছেন? এটা 5 স্টার স্ট্যান্ডার্ডের একটা চেষ্টা করেছো, কাছাকাছি হয়েছে। আমার কাছে যেটা ভালো লেগেছে, ও জানে ও কি করতে যাচ্ছে। হয়তো সুপার পারফেক্ট কিছু হয়নি, কিন্তু একটা প্ল্যানিং ছিল। ভাবনা আছে, একটা পরিকল্পনা আছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এটা পুড়ে গেল কিনা, বলে আমি চাইছি এটা এরকম। ভেরি ওয়েল ট্রাইড অ্যান্ড আই মাস্ট সে যে আপনি অনেক ইমপ্রুভ করছেন। এখন আসবে তমাল। কি এটা? ফিশ পিকাপা উইথ লেমন বাটার সস আর ফ্রেশ গার্ডেন সালাদ। ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু কন্টিনেন্টাল ডিশে কি হয়, একটু ব্ল্যান্ড টেস্ট হয়। এখানে হচ্ছে কি লেবুটা খুব ডমিনেট করছে। আমার কাছে আসলে তোমার সিজনিংয়ের কনসিস্টেন্সি ছিল না, তো সেটাই ব্যালেন্স ছিল না। আমার মনে হচ্ছে তোমার একটু ভাবনা দেওয়া উচিত ছিল পুরোটার মধ্যে। সোহাগী, আপনার ডিশটা নিয়ে চলে আসুন। এটা আমার ঠিক বোধগম্য হলো না, এটা তো এর সঙ্গে যায় না। পিস্টন একটু স্পঞ্জি হয়ে গেছে। এই হলো যেরকম নরম জাস্ট দিলাম গলে গেল, ওইটা একটু মিস করে গেছে। তুমি ট্রাই করেছো, আরও ইমপ্রুভমেন্ট প্রয়োজন। খেতে ভালো হয়েছে। থ্যাংক ইউ। ভালো হয়েছে, একটু সিজনিংটা কম হয়ে গেছে। আমার কাছেও সেম। ফিশ প্লেটটা যেভাবে প্রেজেন্ট করে, এটা ইট ওয়াজ পারফেক্ট। ভালো। এখন আসবে রোহেনা। সল্টটা আর একটু কম হলে ভালো হতো, আমার কাছে ভালো লেগেছে। ফর মি ইটস লাভলি ডিশ। থ্যাংক ইউ। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। জাজরা আমার ফুড টেস্ট করে যখন বলল আমার খাবার খুব ভালো হয়েছে, তখন আমি মোটামুটি নিশ্চিন্ত হয়ে গেলাম যে আজকে আমাকে ডেঞ্জার জোনে যেতে হবে না। শবনম, আপনি আপনার ডিশটা নিয়ে চলে আসুন। পারফেক্ট ম্যারিনেশন হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। দেখতে ভালো হয়েছে আমার কাছে। ওয়াও। আমার কাছে নয়। ফাহমিদা, চলে আসুন আপনার মাছের তৈরি ডিশটা নিয়ে। প্যান ফ্রাইড ফিশ উইথ সতে ভেজিটেবল আর সাথে দিয়েছি লেমন বাটার ক্রিম সস। ফিশ ওয়েল কুকড। থ্যাংক ইউ স্যার। এটা ভালো হয়েছে, বাট সবাই ট্রাই করবে এখন বেস্ট দেওয়ার। আর ম্যারিনেশন ঠিক আছে। হামিদা, আসলে তোমার খাবারটা না তোমার হাসির মতোই অনেক মিষ্টি ছিল। থ্যাংক ইউ ম্যাম। কোহেল, বলুন কি রান্না করেছেন? গ্রিল ফিশ উইথ লেমন হোয়াইট সস। আপনাদের কন্টিজেন্সির উপরে টেস্ট হচ্ছে যে আপনি ফুডটাকে কিভাবে প্রিপেয়ার করবেন, অল্টারনেটিভ কি। কারণ আপনাদের ওই টেকনিক্যালি সাউন্ড না কেন, আপনার এই যে সসটা কিন্তু একেবারে পুরো স্টিকি হয়ে গেছে।
আজকে জাজেরা যখন ফুড টেস্ট করতেছিলেন তখন সবারই কিছুটা পজিটিভ, দুই একটা নেগেটিভ আসছিল। তো আমি একটা টেনশনে পড়ে গেলাম যে আমারটা কি হবে। এটা খাওয়ার পরে মাস্টার নিলে আবার অন্যরকম টেস্ট পাওয়া যায়। থ্যাংক ইউ স্যার। লাইক ইট। থ্যাংক ইউ। প্রান্ত, আপনি চলে আসুন আপনার ডিশটা নিয়ে। টেস্ট খুব ভালো হয়েছে, কিন্তু ফিশ মিনিয়ার বলতে যেটা হয় সেটা হচ্ছে ফিলে নিতে হয়। হ্যাঁ, এখানে ফিলে ছিল না। টেস্ট ভালো হয়েছে আমার কাছে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে, দ্যাটস অল। আমার নাম প্রান্ত কুমার দাস, খুলনাতেই জন্ম, এখানেই বেড়ে ওঠা। ছোটবেলা থেকে ফুটবল খুব ভালো খেলতাম, ইচ্ছা ছিল ন্যাশনাল টিমে খেলা, তবে বাবার ইচ্ছা ছিল আর্মিতে জব করা। সম্মিলিত ইচ্ছায় ইঞ্জিনিয়ারিং ভর্তি হলাম। কয়েক বছর পরে চিন্তা করলাম ইঞ্জিনিয়ারিং না, আমার পেশন শেফ হওয়াটা। বিভিন্ন ধরনের রান্না সংক্রান্ত তথ্য নিতে আমি শুরু করি। ঠিক তার মাঝখানে আমার সেমিস্টার পরীক্ষা শুরু হয়, পরীক্ষাটা ভালো হয় না। আমার লাইফে আমি প্রথমবার ফেলার জিনিসটা ফেস করি। আমার শেফ হওয়ার বিষয়টা আমি বাসাতে জানাই, তারা বিষয়টা সহজভাবে নেয় না, এবং একটা পর্যায়ে আমি বাসা থেকে ঢাকাতে চলে যাই। এত বড় শহরে আমি একা, কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কিছুদিন পরে জব নিলাম রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, তবে আমার লক্ষ্য ছিল কিচেনে। স্বপ্ন আমার পূরণের পথে। হঠাৎ আচমকা এক ফোন, মামা ফোন দিয়ে বলল মা নাকি খুব অসুস্থ। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কি আমার স্বপ্ন পূরণের পথে হাঁটবো নাকি বাসায় ফিরে যাব। বাসায় ফিরে এলাম এবং সকলের মন রক্ষার্থে আমি আবার পড়াশোনা শুরু করলাম। আস্তে আস্তে বাসায় বোঝাতে শুরু করলাম আমাকে শেফ হতেই হবে। ধীরে ধীরে নিজেকে প্রমাণ দিতে দিতে এখন আমি খুলনার সব থেকে বড় রেস্টুরেন্টের শেফ। সুপার শেফের এই মঞ্চে আসার আমার একটাই উদ্দেশ্য, নিজেকে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা, আমার ফ্যামিলি এবং আশেপাশের লোককে বোঝানো শেফ প্রফেশনটা কতটা সম্মানের। কি বানিয়েছেন? লেমন ফিশ উইথ পটেটো ওয়েজেস, ম্যারিনেশন, সল্ট, পেপার, মাস্টার্ড, লেমন জুস। ফিশ সবসময় দুবার ম্যারিনেশন করতে হয়। এখন প্রতিটা পর্বেই আমাদের সবাইকে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। আজকে আমার খাবারটা ভালো হলো কি আমি প্রশ্নের মুখে পড়ব, এই ভয়টা নিয়েই খাবারটা নিয়ে জাজদের সামনে রাখলাম। যাই ভেবেছিলাম তাই হলো। গলিয়ে ফেলেছে মাছটাকে, ওভার মানে কি বলবো, এনিওয়ে ট্রাই ভালো, ওয়েল করেছো, ট্রাই। হ্যাঁ, সুন্দর। চেষ্টা চালিয়ে যাও। ওকে, আমি একটা রিকল করতে চাই, ফাহমিদা আপনার ডিশটা নিয়ে আসবেন। ফাহমিদা আসেন তো, আরেকবার দেখতে রোহেনা চান? তিনজনে একটু আপনাদের ডিশগুলো আবার নিয়ে আসেন তো। মনিরও আসেন। দর্শক, আমরা দেখে নিলাম সকল প্রতিযোগীর খাবার টেস্টিং শেষে বেচকবৃন্দ তাদের ফলাফল নিয়ে প্রস্তুত। এবার দেখে নিই প্রতিযোগীদের জন্য কি ফলাফল নির্ধারিত হয়ে আছে। থ্যাংক ইউ নাদিয়া। আমরা রেজাল্ট পেয়ে গেছি। রেজাল্ট ঘোষণা করবার আগে যিনি সেফ জোনে গেছেন দুটো ব্যাচ পাওয়ার কারণে আমি মশিউরকে ডাকতে চাই। 11 জন, এর মধ্যে থেকে একজন বাদ যাবেন, আমরা পেয়ে যাব সুপার 10। আমি যে নামগুলো ডাকছি তারা দয়া করে সামনে এগিয়ে আসবেন। ফাহমিদা, মনির, রোহেনা, কামাল। 3 জনের বুকে 3টা বড় তকমা আছে। একজন আজকে বেরিয়ে যাবেন, আমরা পেয়ে যাব 10 জন। কিন্তু এর আগে বেস্ট ডিশের ব্যাচ রয়েছে, বেস্ট স্টাইলিশ ডিশের ব্যাচ রয়েছে। কি হবে সেটা পরে জানাচ্ছি। আপনাদের 4 জনের মধ্যে যিনি বেস্ট ডিশ পেয়েছেন তিনি হলেন রোহেনা, আপনি। আরেকটা বেস্ট স্টাইলিশ ডিশের ব্যাচ রয়েছে, সেটা পাচ্ছেন
বলতে চাই যে মুনির, আপনি সেফ আছেন, আপনি আপনার ডেস্কে চলে যান। বেস্ট স্টাইলিশ ডিশ আজকের পর্বে এলেন ফাহমিদা। আজকের চ্যালেঞ্জটা আমার কাছে অনেক ইজি লেগেছে, কারণ কন্টিনেন্টাল আমি এর আগেও করেছি, যদিও মাছ দিয়ে করিনি, ফিশ ছিল। জাস্ট আমি এখানে ফিশটা অ্যাড করেছি, এর আগে হয়তো চিকেন দিয়ে করেছি। বেস্ট ডিশের ব্যাচ আজকের জন্য এটা ছিল আমার কাছে অপ্রত্যাশিত। ফাইনালি আই গট আ ব্যাচ, মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা ব্যাচ পাবো এবং আমি পেয়েছি, আমি খুবই হ্যাপি। রোহেনা, ফাহমিদা এবং কামাল, আপনি আজকে ডেঞ্জার জোন। আপনারা দুজন সেফ, চলে যান নিজের ডেস্ক। আমি আরো জায়গায় ডাকতে চাই, তারা হলেন কোহেল, জাহিদ, সোহাগী। আপনাদের মধ্যে লড়াইটা এখন খুব হাড্ডাহাড্ডি। আপনারা চারজন ডেঞ্জার জোনে, আপনাদের চারজনকে টিকে থাকা লড়াইয়ে অংশ নিতে হবে। এর মধ্যে সর্বনিম্ন নম্বর যিনি পাবেন তাকে আমরা বিদায় জানাবো, কেননা এটি অতিক্রম করলেই আপনি পৌঁছে যাবেন সুপার 10-এ। সেই জন্যে আরেকটা কুক অফের সুযোগ দিতে চাই, ছোট্ট একটা পরীক্ষা আপনাদের জন্য আছে। বাকি যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা সেফ জোনে গিয়ে বসুন, সেফ জোনে চলে যান। আমরা ওদের জন্য যে টিকে থাকার টাস্কটা দেব সেটা হচ্ছে 2 চামচ তেলে রান্না। তেলের মূল্য বুঝতে হবে, ভালো তেলের মহত্ব বুঝতে হবে, এই হচ্ছে টাস্ক। 2 স্পুন সয়াবিন তেল দিয়ে আমাদের একটা আইটেম করতে হবে, তার সময় মাত্র 15 মিনিট। তখন তো আমি তো কি করতে পারেন যেটা ইমিডিয়েটলি মনে হয়, সেটার জন্য আপনি সময় নিন, ডেস্কে চলে যান। আমি অনুরোধ করব আপনারা 10 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করেন, ভাবেন। চারজন প্রতিযোগী, আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনার জন্য সময় নির্ধারিত 15 মিনিট। টাইম স্টার্টস নাও। 5 4 3 2 1 and go. টিকে থাকার জন্য 15 মিনিটের লড়াইয়ের মধ্যে 5 মিনিট চলে গেছে, আছে 10 মিনিট। পার্টিসিপেন্টস 10 মিনিট শেষ, আর মাত্র 5 মিনিট আছে, কুইক করতে হবে। আর মাত্র 2 মিনিট, 2 মিনিট আছে আপনাদের জন্য। প্রতিযোগীরা, আপনাদের টিকে থাকার জন্য আর সময় রয়েছে মাত্র 10 সেকেন্ড। লাস্ট 10 কাউন্টস। 10 10 9 9 8 7 6 5 4 3 2 1 Stop! অ্যারাবিয়ান কাতায়েফ। তোমার কুইক ডিসিশন খারাপ হয়নি। 2 চামচ তেলের লড়াই ছিল। যিনি উঠতে পারলেন না তিনি হলেন বাঙালির জীবনে যোগ হয়েছে এক নতুন কালচার, টিস্যু কালচার। তাদের সকালে চাই ভাজা, দুপুরে ভাজি আর বিকালে ফ্রাই। মানে তাদের প্রতিদিনই ফ্রাইডে। তারা তৈলাক্ত খাবার খাবে কিন্তু তেল খাবে না, তাই যেখানেই তেল সেখানেই টিস্যু। এই তেল তেলে জাতির জন্য রূপচাঁদার অভিনব উপহার লেজার্ভ টেকনোলজি রূপচাঁদা সয়াবিন তেল। লেজার টেকনোলজি এমন এক সুরক্ষা বলয় তৈরি করে যাতে ভাজাভাজি সহ যে কোনো খাবারে তেল অবজর্ব হয় খুব কম, কিন্তু স্বাদ কমে না একটুও। এছাড়া ভিটামিন এ, ডি এবং ই তো আছেই। এখন প্রতিদিনই ফ্রাইডে। লেজার টেকনোলজি রূপচাঁদা সয়াবিন তেল। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো,
তোরা এই বৃষ্টিতে? তোমার হাতের খিচুড়ি খেতে ইচ্ছে হলো। পাগল, আয় ভেতরে আয়। কিছু কম্বিনেশন কখনোই বদলায় না, যেমন হঠাৎ ঝুম বৃষ্টিতে মায়ের হাতের খিচুড়ি, আর সাথে ভিওলা সয়াবিন তেল, এক পারফেক্ট ভিওলা কম্বিনেশন। ভিওলা সয়াবিন। আমরা আপনাদের অনুমতিক্রমে আমরা ফুড টেস্টিং করতে চাই এবং মার্কিং শেষ করতে চাই, এবং আমরা তিনজনই যেতে চাই। চলুন, আমি প্রথমে রাখতে চাই কোহেল, আপনাকে ডিশ নিয়ে চলে আসুন। ফ্রাইড এগ সানি সেট আপ, এটা হচ্ছে গিয়ে প্যান ফ্রাইড চিজ। প্রোটিনটাকে কিভাবে চট করে প্রোটিনের সাবস্টিটিউট আরেকটা প্রোটিন কিভাবে সার্ভ করে গেস্টকে খুশি করানো যায় সেটা তুমি ভালোভাবেই অ্যাপ্লাই করেছো, এর জন্য আমি সাধুবাদ জানাই। ওয়াইজফুল ইউজ অফ প্রোটিন, একটাই শুধু যে সানি সাইড হাফটা স্পিল অফ করে একটু বেরিয়ে গেছে, আদারওয়াইজ গুড। কামাল, কি তৈরি করেছেন কামাল? ফন্ডেন্ট পটেটো। ফন্ডেন্ট ডিশ হ্যাঁ। হচ্ছে একটা এরকম চিমনির মতো থাকে মাঝে, এখানে চ্যানেলের মতো থাকে, সেখানে চিজ গলানো থাকে। এবার আপনার ছোট ছোট বিভিন্ন রকমের টিডবিটস থাকে, একটা ফন্ডেন্ট নাইফ ফোর্ক থাকে, সেটা দিয়ে ওখানে ডুবিয়ে খেতে হয় ককটেল স্ন্যাক্সের সময়। এটাকে ফন্ডেন্ট বলে না। না, তোমার ডেকোরেশনটা ঠিক আছে। কিউট হয়েছে এবং খেতে ভালো লেগেছে। থ্যাংক ইউ। জাহিদ, চলে আসুন। বলো জাহিদ, নামটা কি? অ্যারাবিয়ান কাতায়েফ। তোমার কুইক ডিসিশন খারাপ হয়নি, আর টেস্টের দিক থেকে আর ফিনিশিং এর দিক থেকে আরেকটু ভালো হতে পারতো। তুমি বুদ্ধিমান এবং অভিজ্ঞ। খুশি ছিলাম যে আজকে হয়তো পার পেয়ে যাব। জাজদের কমেন্টও খুব ভালো ছিল, কারো নেগেটিভ কমেন্ট ছিল না। এখন আসবে সোহাগী। কি বানিয়েছেন? ভেজিটেবল ক্র্যাব সাথে ইয়োগার্ট সস। ওর ডিপিংটা এত ভালো হয়েছে। ডিপিংটা ভালো হয়েছে। এই যে ক্রেপটা করেছে অনেকটা আমাদের গোলা রুটির মতো হয়েছে, আর একটু শার্প টেস্ট ভালো হতো। একটু লঙ্কা কুচি যদি দেওয়া যেত তাহলে টেস্টটা আর একটু শার্প হতো। থ্যাংক ইউ। প্রেশার টেস্টে অংশ নেওয়া 4 জন প্রতিযোগীর মধ্যে একজনকে আজ সুপার শেফের মঞ্চ থেকে বিদায় নিতে হবে। দর্শক, এবার দেখি বিচারকবৃন্দ কি ফলাফল নিয়ে প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছেন। রেজাল্ট আমার কাছে তৈরি। তার আগে আমি যারা সেফ জোনে আছেন বাকি প্রতিযোগী তাদেরকে আমি আহ্বান করছি, আপনারা চলে আসুন, ডেস্কে দাঁড়িয়ে যান। 4 জনকেই আহ্বান করছি, সামনে এসে দাঁড়ান। 2 চামচ তেলের লড়াই ছিল। সবচেয়ে ভালো করে আপনাদের মধ্যে সেফ হয়ে গেছেন সোহাগী, আপনি ইউ আর সেফ। 4 জন যখন আমরা দাঁড়ালাম সিরিয়ালে, তখন মনে হচ্ছিল এই বুঝি তারেক স্যার বলল, সোহাগী আপনি আমাদের এখানে আর পার্টিসিপেন্ট করতে পারছেন না, আপনি চলে যান, আপনাকে বিদায় জানাচ্ছি। তখন মনে হচ্ছিল এটা বলে দেখ, আমি চলে যাই, সাথে যে আছে সে থাক। আপনাদের 3 জনের মধ্যে যে কোনো একজন আজকে আমাদের বিদায় জানিয়ে চলে যাবেন। আপনাদের 3 জনের মধ্যে যিনি এই কিচেনে থাকছেন তিনি হলেন কোহেল। ইউ সেফ, চলে যান। বিচারকদের দেওয়া মার্ক অনুসারে সমান সমান অর্থাৎ টাই, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ম অনুসারে টাই থাকতে পারবে না, আমাদেরকে যে কোনো একটি সিদ্ধান্তে আসতে হবে। যিনি উঠতে পারলেন না তিনি হলেন জাহিদ, আপনি। কমাল, আপনি সেফ, আপনি ডেস্কে চলে যান। আজকে সুপার শেফ কিচেন ছেড়ে চলে গেছে জাহিদ ভাইয়া। আমি কোনোভাবে পার করে টপ 10-এ চলে এসেছি। আগামী পর্বগুলো অনেক কঠিন হবে। খুব দুর্ভাগ্য যে আজকে এই কিচেন থেকে বিদায় জানাতে হচ্ছে। আমাদেরও খুব খারাপ লাগছে, প্রত্যেকের খারাপ লাগছে। আপনার কিছু বলার আছে কিনা? হয়তো আমার লাকি নেই সুপার শেফ কিচেনে প্রতিদিন সবসময় আসি যে যে আজকে বেস্ট ডিশটা দেওয়ার চেষ্টা করব। হয়তো কোনো কারণে বা আমার কারণে, আমার ফল্টের কারণে সেই ভুলগুলো আমি প্রতিদিন করছিলাম, বাট আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার বিশ্বাস আপনি
একদিন না একদিন অনেক বড় জায়গায় যাবেন। থ্যাংক ইউ স্যার। আসলে জাহিদ খুব ভালো রান্না করে, আমি এটা জানি। জাহিদ এটা নিয়ে চর্চা করে, কিন্তু এবার জাহিদের আমার কেন যেন মনে হয়েছে কনসেন্ট্রেশনটা একটু কম। এটা আমি জানি না জাহিদ ওভার কনফিডেন্স নাকি ল্যাকিংস অফ কনফিডেন্স, এটা কি হয়েছে এটা একমাত্র তুমি বলতে পারবে। তবে তোমার যে আগ্রহ, আমি আশা করব তুমি চালিয়ে যাও এবং বাংলাদেশে আমার মনে হয় যেন তুমি তোমার খাবারের কিছু একটা রেকর্ড তুমি করবে। আমার জন্য এই দোয়া থাকবে তোমার। থ্যাংক ইউ ম্যাম। আপনি আপনার পরিশ্রমটা এগিয়ে নিয়ে যান, প্যাশনটা এগিয়ে নিয়ে যান, দেখবেন অনেক দূরে যাবেন। থ্যাংক ইউ শেফ। আপনি নিশ্চয়ই সফলকাম হবেন, আমরা সবাই তালি দিয়ে ওকে বিদায় জানাবো। জাহিদ ভালো হোক। রান্নাটাকে আমি অনেক ভালোবাসি সুপার শেফ কিচেনে আসা। সিজন 1 থেকেই চেষ্টা করেছিলাম যে সুপার শেফ কিচেনে আসবো, ভালো কিছু দেখাবো। এবছর চেষ্টাটা কেন জানি অন্যরকম হয়ে গিয়েছিল। মা সবসময় বলেন যে যাও চেষ্টা করো, তো এবার মাও খুব বলেছিল যে এবার যেও না। এক প্রকার মায়ের সাথে যুদ্ধ করেই আসা, সেটাই হলো না। আসলে কাছের মানুষের কিছু কিছু কথা শুনতে হয়, হয়তো আমার কপালে নেই বলেই বলেছিল, তো প্রমাণটা পেলাম আজকে। দর্শক, আজকের পর্ব থেকে বিদায় নিতে হয়েছে জাহিদকে। আগামী পর্বে রূপচাঁদা সুপার শেফ 2019-এর এই আয়োজনে আরও অনেক উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা নিয়ে ফিরে আসব এই কথা দিয়ে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন চ্যানেল আইয়ের পর্দায়।